গাইস এই মানুষটা জানি না কি পাইছে এখানে, দুদিন পরে পরে এখানে আইসা পরে, মানে ওই দিনে আবার ফোন দিয়েছে ভাই আমি তো এখানে আইতাছি আয়েন। আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার ছিল আর কি, তো সারাদিন রুমে বৈশা থাইকা শুয়ে বৈশা থাইকা তো নিজের খুব ক্লান্ত লাগতেছে আর কি। তো তার জন্য সন্ধ্যার পরে একটু বেরোইলাম আর কি ঘুরতে। জামালদের ব্যাঘাতটা করছিলাম বেরোইতে, কিন্তু হ্যাঁ বেরোইবো না, শুয়ে মোবাইলই চালাইবো, কি করবো আমি বাধ্য হয়ে বেরোইছি। তো আসছি একটু ঘুরতে আর কি। তো আমি আছি এখন বর্তমানে ফয়সালিয়ার কাছাকাছি। আপনারা হয়তো ওই ফয়সালিয়া টাওয়ারটা চিনেন, যারা সৌদিতে আছেন কম বেশ সবাই এই জায়গাটা চিনেন। এটা হচ্ছে ফয়সালিয়ার ইশারা আর কি। তো আমরা এখন যাবো এইদিকে, এই একটা পার্ক আছে আর কি, লাইব্রেরি বলা হয় সচরাচর, ওইটাতে আমরা যাই, আপনারা দেখেন। তো ওইটাতেই যাবো আজকে আর কি। এখন যাইতেছি কারণ আমার রুমের আশেপাশে তেমন কোনো জায়গা নাই যে ঘোরার মতো আর কি। তো আছে এখানে রিয়াদের মধ্যে ভালো ভালো জায়গা আছে, তো আমার রুমের কাছে এখানে সুন্দর একটা জায়গা আছে, ওইটার মধ্যে সবসময় যাই আর কি। তো আজকে ওইটার মধ্যে যাইতেছি, জানি না মানুষ কিরকম থাকে, ওইখানে সবসময় মানুষ মেলা মানুষ থাকে। তো যাই দেখি কি অবস্থা এখানে। সৌদি আরবে কিন্তু দিনের থেকে রাত্রে বেশি সুন্দর লাগে, কারণ দিনে অনেক গরম থাকে, তার জন্যই কেউ বেরোতে চায় না। আর প্লাস অনেক রোদ থাকে, রোদ মিন্স তো গরমে, রোদ থাকলে তো অবশ্যই গরম হইব। আর রাতের ঘুরতেও ভালো লাগে, আর রাতের মানে যেসব লাইটিং সৌদিতে করা হয় না, মানে অনেক সুন্দর, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন ভিডিওতে আর কি। তো আমরা দেখতে দেখতে গাইস চলে এসে বলছি সেই লাইব্রেরিতে। এটা হচ্ছে লাইব্রেরি। তো এখানে একটা পার্ক আছে অনেক সুন্দর, তো এটাতে যাবো আমরা। তো মোটামুটি এখানে ভালো মানুষই হয় এইখানে, তো সচরাচর সবাই আসে এইখানে। তো আমরাও কম বেশ আসা হয় এইখানে আর কি। কি অবস্থা? সালাম আলাইকুম, ভালো আছেন? তো এখন যাবো আর কি ওইখানে। আর এই রোডগুলো পার হইতে হয় খুব সাবধানে, কারণ সৌদি আরবের সব থেকে যদি ভয়ানক অবস্থায় বা অ্যাক্সিডেন্ট হয়, এই রোড গার্ডের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। আর এইসব গাড়ি কিন্তু সবসময় টান থাকে 120 বা 80-র উপরে বা 100-র মধ্যে টান থাকে। তো যারা রাস্তাঘাট পার হইবেন খুবই সাবধানে পার হইবেন। তো এইটাই কারণ এখানে অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু ডেড বডি বা চেহারার মধ্যে চেহারা থাকে না, বুঝছেন? খুবই সাবধানে পার হইতে হয় রাস্তা। তো চলুন আমরা যাই ওইদিকে। আর এইখানে আইসা দেই সাকিব, এদিকে আয়। সাকিব হইছে আমার একটা ফ্রেন্ড আর কি। তো হ্যাঁ আগে আমাদের ওইদিকে ছিল আর কি, আমাদের রুমের কাছে ছিল। তো হ্যাঁ অন্য জায়গায় গেছে গা। তো হঠাৎ করে এসে দেখি হ্যাঁ রে, আমি আমার কনফিউশন পড়ে গেছে হ্যাঁ নাকি অন্য কেউ আর কি। তো কি অবস্থা তোমার, কেমন আছো? এই তো ভালো। তো কই থাকাও কইন বর্তমানে? আমি এখন আছি বাতাতে, ফিলিপাইনি মার্কেটের এখানে আছি। এখানে আসলাম ঘুরতে, দেখি আপনার কথা। তুমি আমি আইবা, আমার একটা ফোন দিবা না যে ভাই আইতেছি আয়েন। একা গায়ে পরে কায় ঘুরে বুঝলাম না কয়দিন পরে পরে না কি পাইছো না। এখানে আমার গাইস এই মানুষটা জানি না কি পাইছে এখানে, দুদিন পরে পরে এখানে আইসা পরে, মানে ওই দিনে আবার ফোন দিয়েছে ভাই আমি তো এখানে আইতাছি আয়েন আপনি। আমি কই তুমি বর্ধপুরে কি করো? কো ভাই কাম আছে। সত্যি করে কও কি কিসের জন্য আই এখানে, তুমি কও। না এখানে আপনি গাইস শুনেন, যে বাসায় বসে থাকলে কোনো মনটা ভালো লাগে না, একটু একটু ঘুরলে গেলে মনটা একটু ভালো লাগে, আনন্দ হয়। একটু আনন্দ করতে হয় অবশ্যই, না হলে দেশের কথা মনে পড়বে, প্রবাসী আছি সবসময় যতটুকু সম্ভব এনজয় থাকতে হবে। তো বাসায় যাও না কেন, বাড়ি যাও, দেশের কথা যদি মনে পড়ে কি ভাই, দেশের কথা মনে পড়লে দেশে যাইবা কেন? ঘুরলে কি এটা তুমি দেশের ফিল নিতে পারবা? গাইস এখানে এগুলো তো ফিল নিতে পারবো না, দেশের কথা মনে হলে ডাইরেক্ট দেশে যাইতে তোমার না। এটা তো সবার তো ভাগ্যে জুটে না, দেশে যাওয়ার মতো আমাদের সবার ভাগ্য জুটে না, বা চাইলে পারি না, কিন্তু ওই ফিলিংসটা এখানে নিতে হয়। ঠিক আছে ভাগ্য জুটে না, কারণ আমরা এই দূর প্রবাসী, সবসময় সবকিছু জুটে না আমাদের কপালে। তারপরে সবকিছু পরিস্থিতি মানায় আমাদের যাইতে হইব, ফ্যামিলির সাথে দেখা করতে হইব, কারণ আমাদের জন্য কেউ অপেক্ষা করে না। তারপরও আমরা যাইতে হইব ওইখানে। আমাদের কাছে টাকা টাকাটা আশাই করে, আর কিছু আশাই করে না। আমরা যাইতে হবে এরকম কেউ আশা করে না, সবাই আশা করে যে টাকা দিতে হবে, স্বর্ণ দিতে হবে, দিতে হবে, এগুলাই সবাই আশা করে। কিন্তু দেশে যাওয়াটা ইমার্জেন্সি, বা দেশে যাইতে আমাদের মন চাই, এই জিনিসটাই কেউ বুঝবে না। কারণ একটা প্রবাসীরা কখনোই ইম্পর্টেন্ট মনে করে না, বুঝছেন? টাকা যতক্ষণ আছে তখন আপনি আছেন, টাকা নাই কিন্তু কিছু নাই, তোমার দরকার আছে। এই কথা চলবো, চলো আমরা ঘুরি এখানে দেখে কি পরিস্থিতি। চলো সো গাইস আমাদের সাথে থাকুন আর ফুল ভিডিও দেখতে থাকুন। তো দেখা হচ্ছে একটু পরে।
আসলে এই লাইব্রেরি জায়গাটা খুবই সুন্দর, আমাদের রুমের কাছে হওয়াতে আমরা বারে বারে আসি। আর এইখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলে খুবই ভালো লাগে এখানে, কারণ এখানে মনোরম একটা পরিবেশ আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা এখানে খুব আরামসে খেলাধুলা করতে পারে। তো গাইস, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।